কথা যদি কারো মনের বিরুদ্ধে চলে যায় তখন মাইক টেনে নেওয়া হবে, বক্তাকে হুমকি দেওয়া হবে, বক্তার প্রতি মারমুখো অবস্থান নেওয়া হবে। আশা করি সেই দিন আর নাই। এখন আমরা ইনশাআল্লাহ স্বাধীন দেশে স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথাগুলো দ্ব্যর্থহীনভাবে বলবো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলুন আমিন। সেই আল্লাহর বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহ বলেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ মানুষকে রাষ্ট্রের ক্ষমতা দান করি, আবার আমি আল্লাহ কারো কাছ থেকে ক্ষমতার চেয়ার ছিনিয়ে নেই। আল্লাহু আকবার। আবার সম্মান ইজ্জত যিনি দান করেন তিনি কে? সম্মানিত ব্যক্তিকে যিনি আবারও অসম্মানিত করতে পারেন তিনি কে? বাদশাকে যিনি ফকির বানাতে পারেন, ফকিরকে যিনি বাদশা বানাতে পারেন তিনি কে? এই কথাটি কার? আল্লাহর কথাই বলছি। এই আয়াতের পরের অংশ, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে ইচ্ছে তাকে ইজ্জত সম্মান দান করি, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছে তার ইজ্জত সম্মান কেড়ে নিয়ে জাতির সামনে অসম্মানিত করি। এই বক্তব্য আল্লাহ, আমার কথা না, আল্লাহর কোরআনের কথা বলছি। সেই আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক।